নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো প্রথমে বলিউডের দিকে। গত 19 মার্চ মুক্তি পেয়েছে ধুরন্ধর 2। প্রথম সপ্তাহ থেকে বিশ্বজুড়ে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে বক্স অফিসে বাবা খেতাব জিতিয়ে নিয়েছে ধুরন্ধর দ্য রিভেঞ্জ। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকের মুখেই সিনেমার জয়গান। পরিচালক সহ সিনেমার কলাকুশলীদের প্রশংসার পঞ্চমুখ যুব সমাজ। এবার প্রেক্ষাগৃহে বসে ব্লকবাস্টার ছবি ধুরন্ধর 2 এর স্বাদ নিতে গেলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। স্বামী আদিত্য ধরের এহেন সাফল্য স্ত্রী উপভোগ করতে সোজা হাজির সিনেমা হলে। সঙ্গে ছিলেন তার বোন সুরিলাইক গৌতম। তিনি সোশ্যাল মিডিয়ায় দুই বোনের সিনেমা দেখার মুহূর্তটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ইয়ামি নিজেও সেই পোস্টটি পুনরায় নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ধুরন্ধর 2 এর ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি। পর্দায় নিজেকে দেখে একেবারে লাজে রাঙা অভিনেত্রী মুখ লুকোনোর চেষ্টা করেন। সেই সময়েই সুরিলি চুপ থাকতে ইশারা করেন দর্শককে, যাতে দর্শক তাকে চিনতে না পারে। 'ছবি শিকারীদের ক্যামেরার প্রায়ই ধরা দেন তারকারা। কেউ হাসি মুখে দাঁড়ান, আবার কেউ এড়িয়ে যান। কিন্তু কয়েকজন আছেন যারা ছবি শিকারীদের দেখলেই চটে যান, যেমন অভিনেত্রী জয়া বচ্চন। অভিনেত্রী কাজলকেও মেজাজ হারাতে দেখা গিয়েছে। এবার ক্যামেরা দেখে মেজাজ হারালেন অভিনেতা সঞ্জয় দত্ত। সম্প্রতি স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি রেস্তোরাঁয় খেতে যান তিনি। গাড়ি থেকে নামতেই তাদের ছেকে ধরে ছবি শিকারীর দল। প্রথমে সঞ্জয় বেশ কয়েকবার ইশারা করে ছবি তুলতে বারণ করেন, কিন্তু লাভ হয়নি। তার খানিক পরেই রেগে যান তিনি। সেই সময় অভিনেতার স্ত্রী মান্যতা তাকে এক প্রকার হাত ধরে টেনে নিয়ে যান সেখান থেকে। 2024 সালের জুন মাসেই পিতৃত্বের স্বাদ পেয়েছেন বরুণ ধাওয়ান। যদিও ব্যক্তিগত জীবন বরাবর ক্যামেরার অন্তরালে রাখতে পছন্দ করেন অভিনেতা। সম্প্রতি বি আ ম্যান ইয়ার পডকাস্টে যোগ দেন তিনি। সেখানে 1.5 বছর বয়সী কন্যার বিরল রোগ ভোগের কথা জানালেন বরুণ। বরুণ নাতাশার মেয়ে লারার DDH নামক এক রোগে আক্রান্ত। চিকিৎসার ভাষায় যাকে বলা হয় ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ। এই রোগের ফলে শিশুর নিতম্বের সন্ধি সঠিকভাবে গঠন হয় না। ফলত কোমরের দিকের অংশ খানিকটা বেরিয়ে আসে এবং দুই পায়ের দৈর্ঘ্যের অসামঞ্জস্য দেখা যায়, যার জেরে হাঁটা চলায় অসুবিধা হয়। DDH এ আক্রান্ত শৈশব থেকেই বাতের সমস্যায় ভোগে শিশুরা। বরুণ কন্যা লারাও এই বিরল রোগের শিকার। এই কঠিন সময়ে যে বাবা ডেভিড ধাওয়ান তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, সে কথা বলতে ভোলেননি বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। গত 26 ফেব্রুয়ারি উদয়পুরের রাজকীয় আসরে 7 পাকে বাধা পড়েন বিজয় দেবরকন্ডা এবং রশ্মিকা মান্দানা। বিয়ের পর সংস্কারী নবদম্পতি দেশের বিভিন্ন রাজ্যের মন্দিরে পুজো দিতে গিয়ে মিষ্টিও বিলি করেছিলেন। বিজয় রশ্মিকার এহেন দান ধ্যান এবং আচার অনুষ্ঠান পালনের রীতিমতো মুগ্ধ হয়েছিল অনুরাগী মহলও। মধুচন্দ্রী মাসের এই সম্প্রতি লাইট ক্যামেরা অ্যাকশনে দুনিয়ায় ফিরেছেন নবপরিণীতা নায়িকা। আসন্ন সিনেমা রণবালির শুটিংয়ের জন্য এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে রয়েছেন বিজয় রশ্মিকা। সেই পরিপ্রেক্ষিতেই 26 মার্চ মন্দিরে কাজের অবসরে বিয়ের 1 মাসের জন্মদিন উপলক্ষে অনন্তপুর মন্দিরে পুজো দিতে যান নবদম্পতি। বিয়ের মাস পূর্তিতে পুরোহিতদের থেকে আশীর্বাদও নেন বিজয় রশ্মিকা। তারকা দম্পতির এহেন আধ্যাত্মিক মুহূর্ত সোশ্যাল পাড়ায় ছড়িয়ে পড়তেই প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। সম্প্রতি ছড়িয়ে পড়েছে অভিনেত্রী রুকমা রায়ের একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে কোনো এক মন্দিরে পুজো দিতে যাচ্ছেন নায়িকা। মা বাবাও সঙ্গে রয়েছেন। অভিনেত্রী নতুন ধারাবাহিক হিসেবে প্রচারও হচ্ছে। শেষ পর্যন্ত অভিনেত্রী জানালেন সবটাই ভুয়ো, এমনটা মোটেই হচ্ছে না, AI নির্মিত ভিডিও। এখন নিজের মতো করে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। ভালো চরিত্রের সুযোগ না এলে অভিনয় করতে রাজি নন তিনি। এরই মধ্যে নিজের একটি ব্যবসা খুলেছেন রুকমা। চুটিয়ে শাড়ির ব্যবসা করছেন অভিনেত্রী রুকমা রায়।
টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।